আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নিজে যেহেতু খামারটা করতেছি, টিনের প্রয়োজন। নতুন টিন কিনতে গেলে অনেক কস্ট, অনেক খরচ হয়ে যাবে। তাই ভাবলাম পুরান দেখে ভালো কিছু টিন পাওয়া যায় কিনা। তো আমাদের এদিকে অনেক ভাঙারি দোকান আছে। অনেক খোঁজাখুঁজির পরে একটা পাইলাম সন্ধান। তো এক বন্ধুকে ফোন দিয়েছিলাম, বন্ধু বলতেছে, "পাইছি, চলে আয়।" তো বলে আমাকে নিউজটা দিয়ে চলে গেছে। তো আমি আমার যে একটা অটো আছে, অটোটা নিয়ে চলে গেলাম। তো আসার পরে দেখি এদিকে মাল লোড করতেছে উনি ওনার ভিতরে অনেক ভাঙাড়ি আছে, লোহা লোকার আছে, এগুলা সেল দিবে। তো সেই জন্য আমার অনেকক্ষণ ওয়েট করা লাগলো। প্রায় ১ ঘন্টার প্লাস ১ থেকে ১.৫ ঘন্টার মতো ওয়েট করছি। তো উনার এখানে টিনগুলো অনেক ভিতরে ছিল। আমার ভাগ্যটা অনেক ভালো যে উনি মালটা সেল করতে পারছে বিধায় আমি এই যে দেখতেছেন এই টিনগুলো নিতে পারছি। না হলে টিনগুলো নিতে পারতাম না, অনেক ভিতরে ছিল। তো প্রায় মাইপা ৩০ কেজি, একটা প্রায় আপনার ৫-৭ সরি ৪ কেজির মতো হয়ে গেছে। প্রায় ১০ টা নিলাম। নেওয়ার পরে টিনগুলা নিয়ে এসে বাসায় আনলাম। বাসায় আনার পরে কিছু কাঠের প্রয়োজন, সাথে গেলাম অটো নিয়ে কাঠ কিনতে। তো এখন কাঠ-টাঠ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এগুলো রাইখা এখন টিনগুলো তো আপনার উপরে জং বা নিচে জং এবড়ো-খেবড়ো আছে। তো অনেকগুলো টিন গাইটা যেগুলা ভালো আছে ওইগুলা নিয়ে আসছি। এখন তো এই টিনগুলা কাটতে হবে, দেখতেই পারতেছেন অনেক হচ্ছে নিচ দিয়ে খেয়ে গেছে, ঝংকার পড়ে গেছে। তো এগুলা ঘ্যান্ডিং মেশিন দিয়ে আমি মাপ নিয়ে পার্ট বাই পার্ট কাটবো এখন। কাইটা যে বাড়তি অংশগুলো আছে, যেগুলো কাজে লাগানো যাবে না, এগুলো আমি ফালায় দিব। তো আমার তো বেশি বড় টিন প্রয়োজনও নাই, সেজন্য আমি বেশি বড় রাখিও নাই। যেগুলা বাড়তি ওইগুলো আমি কাইটা ফালায় দিতেছি। যেহেতু নিজে করার চেষ্টা করতেছি। নিজেই সবকিছু করব। তো পুরা আমি ঘরটা নিজেই করব। সামথিং ১ম ২-১ দিন আব্বার সাহায্য নিছিলাম। তো আব্বা নিজের কামে একটু ব্যস্ত ছিল। এইজন্য আমাকে বেশি একটা হেল্প করতে পারে নাই। তো আমি ১০-১৫ দিন লাগুক বা যতদিনই লাগুক আস্তে ধীরে আমি আমার কাজ রেখে যে কাজের করার ফাঁকে যে সময়টা পাবো, ওই সময়টাতে আস্তে করব। কারণ একসাথে করার মতো এখন অত টাকা নাই। আর দ্বিতীয়ত আমি নিজে করার চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেকদিন সময় নিছি। প্রায় ১ বছর হয়ে গেছে। ১ম এ তো এটা ছিল নিচু জায়গা। আমি মাটি ফালাইয়া এটাকে উঁচা করছি। তারপর হচ্ছে সাইড দিয়ে আপনার ওয়াল টানছি। অনেক কাজ করা লাগছে। অনেক কাজ করছি, আস্তেই করছি। তো এখন ভাবলাম হ্যাঁ, সামনে তো আপনার কুরবানির আরো ৪-৫ মাস সময় লাগবো। তো ভাবতেছি একটা আইনা কুরবানির জন্য মানে বড়সড় করার জন্য, যাতে কুরবানিতে সেল দিতে পারি। সেজন্য আরকি এত আগ্রহ করে এখন কাজটা শুরু করলাম। প্রায় ৪-৫ দিন ধরে কাজ করতেছি। আরো সময় লাগবে, কারণ আমি দিনে যতক্ষণ পারি ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা আস্তে ধীরে নিজের কাজ নিজেই করি। যেহেতু লোক নেওয়া হয় না, খালি লোক নেওয়া হয়েছিল একদিন রাজমিস্ত্রি। উনি হচ্ছে ইট তো নরমালি সোজা গাঁথতে পারি আমরা, ইট করতে পারি, কিন্তু সোজা হয় না। তো সোজা করে গাঁথার জন্য যে বাউন্ডারিটা আছে, না হলে তো মাটি নিচু জায়গা না, মাটি অনেক বেশি পরিমাণ লাগবে। না হলে মাটিটা বৃষ্টির পানিতে সরে যাবে। সেজন্য ইট গাঁথার জন্য একটা মিস্ত্রি নেওয়া হয়েছিল। ওইটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবকিছুই শেয়ার করব। আমার সাথে থাকবেন, দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আর যেহেতু আমি শুরু করছি, আমার স্বপ্ন আছে এটা থেকে কিছু আমার পাওয়া। সেজন্য নিজে পরিশ্রম করে, নিজে কষ্ট করে সবকিছুই শুরু করা। একেবারে ধরতে পারেন শূন্য থেকে শুরু করলাম। একেবারে 0 থেকেই। আমি ফার্স্টে হয়তো একটা গরু কিনবো। একটা শিখে একটার সাথেই কাজ করব। তারপরে ওইটা সেল করে যদি ভালো লাগে, তাহলে হয়তো আমি নেক্সটে আরো কয়েকটা নিবো। আর যদি মনে করি প্রফিটেবল না, কারণ আমার আদার্স ব্যবসা আছে, ওইটা হ্যান্ডেল করে যদি সময় না দিতে পারি তাহলে সমস্যা। এটার স্বপ্নটা জাগার কারণ হলো আব্বা পালে, আব্বাও বলতেছে পাশাপাশি রাখ। যেহেতু চকে ঘাস আছে আমাদের। তো সেজন্য আরকি করা। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরো নেক্সটে আরো নতুন ভিডিও আপলোড করব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।